আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, হঠাৎ করে আমাদের দেশে বন্যা হওয়ার কি কারণ? বন্যা তো আসলে অ্যাকচুয়ালি ন্যাচারাল ভাবে হওয়ার কথা, কারণ চারিদিকে তো আমাদের নদী মাতৃক দেশ, আমরা চারিদিকেই নদী। তার দিকে আসলে হয় কি আস্তে আস্তে আসে। এখন যে বিপদটা হয়েছে এটা হচ্ছে ভারতের একটা কারসারি। কারণ ভারত এখন মানে একটা কথা আছে না, ভিতরের জ্বালাটা সে পানি দিয়ে প্রকাশ করতেছে আর কি। তো এই জ্বালার বলতে বিভিন্ন তাদের বাঁধগুলো ছেড়ে দিয়েছে, এই জন্য দ্রুত পানি ঢুকে আমাদের দেশে গরু ছাগল মাছ মুরগি মানুষ বেশি যাচ্ছে, ঘর বাড়ি অনেক রাস্তাঘাট ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলো এরা করার জন্য ওদের হাতে রেখে দিছে, এই সুইচ খুলে দেবো ওই সুইচ খুলে দেবো, তোরা কেমনে উন্নত করবি, তোরা কীভাবে ভবিষ্যৎ মাথায় উঁচু করে দাঁড়াবি। কিন্তু আমাদেরকে আসলে অ্যাকচুয়ালি ভারত কখনো চায় না যে আমরা বহির্বিশ্বে মাথায় উঁচু করে দাঁড়াই। আমরা গরিব হয়ে থাকি, আমরা কিছু জানি না। আরেকটা রাজনীতি গোড়া করে ওটা যেটা নোংরা, এই ধর্মীয় রাজনীতি। কিছু হলে হিন্দুদের যে বাংলাদেশে উস্কাই দেয়। আরেকটা হয়েছে এই যে মুসলমানদেরকে এরা যেভাবেই খারাপ বানাইতে পারে। এবং তাদের দেশেও কিছু কয়েক বছর আগে ছবিতে দেখলি যে ভিডিওতে দেখতাম মানুষ মারতেছে। এই আর এই মোদী সরকার হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি করে, তার স্বার্থ যেখানে সে সেখানে। আর ইন্ডিয়ানে বেশিরভাগ স্বার্থবাদ। এখন অনেকে বলে ইন্ডিয়ানরা বন্ধু, কিন্তু বন্ধু বিষয়ে সে বিষাক্ত সাপ আমি মনে করি। কারণ কিছুদিন আগে এক লোককে দেখলাম বিদ্যুতের কথা বলে সে কান্নাকে, কিন্তু তার দুঃখটা হচ্ছে তোমরা যদি আমাদের টাকা না নাও, তোমাদের লস হবে, তোমরা বিদ্যুৎ পাবা, কি করবা, কিছু করার নাই। এসে আসলে কিন্তু তার যে পাছা জ্বলতেছে সে সেটা বুঝাইতে পারছে, পাশা জ্বলার কারণে সে এসে দাঁড়াইছে। এখন আর সে হাসিনা নাই, যেমনে খুশি সেমনে টাকা নিতে পারবো না, তারা হিসাব করে টাকা দেবে, হিসাব যদিও আমাদের সাথে সম্পর্ক, সেই বিষয়টাই চুলকানির কারণে সে আছে। যাই যে বন্যাটার একটা পলিটিক্স মনে করতেছে সবাই, যেহেতু সবাই বলতেছে। তো যাই আল্লাহ সহায়তা আছে আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা মাথা উঁচু করে দাঁড়াবো।